নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের তেল পটকা ভাজা, পেঁয়াজ কলি, বেগুন ও আলু দিয়ে। তাহলে রেসিপিটা বলা এখানে তেল পটকা ভাজা বানানোর জন্য পেঁয়াজ কলি, আলু ও বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার মাছের তেল ও অনেকটা পরিমাণে ডিমও আছে, ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে বেগুন আলুগুলো দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে বেগুন দিয়ে, তারপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে আগে এই সবজিগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব। এই মাছের তেল পটকা অনেকে বেগুন আলু দিয়ে খায়, অনেকে আবার শুধুও খায়। এরকম পেঁয়াজ কলি, বেগুন আলু দিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর পেঁয়াজ কলিটা শীতকালে যেহেতু সবজি, এইভাবে খেলে ভীষণ ভালোই লাগে। পেঁয়াজ কলি, আলু, বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। কয়েকটা লঙ্কা চিড়ে ও একটা পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর মাছের তেল ও ডিমটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে তেলটা বেশ অনেকক্ষণ ধরে ভাজা করে নেব। এই মাছের তেল পটকাতে অনেকটা পরিমাণে তেল আছে, ভীষণ তেল বেরোবে। তাই মাছের তেল পটকা বানানোর জন্য সবসময় একটু অল্প তেল দেবে। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মাছের তেলটা বেশ ভালো করে ভেজে নেব। এবার লঙ্কা বাটা দিয়ে বেশ আরও কিছুক্ষণ ভেজে নেব। এই তেলটা যতক্ষণ ভাজা হবে, মাছের তেল থেকে তেল ছাড়বে। এই রান্নাটার মধ্যে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করবেন, কারণ এটার থেকে অনেকটা পরিমাণ তেল ছাড়ে। এবার আমাদের তেলটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে মিশিয়ে নেব। একটু পরপর এরমভাবে নাড়তে থাকবো, না হলে নিচটা লেগে যাবে। এবার ধনেপাতা কুচি দিয়ে এই তেল থেকে যতক্ষণ না আবার আরও সেই আগের মতো তেল ছাড়বে, ততক্ষণ আমরা ভালো করে ভাজা করে নেব। আর ভাজা করতে একটু পরপর নাড়তে থাকবো। এইভাবে একবার বাড়িতে মাছের তেল পটকা ভাজা করে দেখবেন। যারা মাছের তেল পটকা খায় না, তারাও খুব ভালো খাবে। হালকা আঁচে বেশ একটু পরপর নাড়া দিতে থাকবো, না হলে নিচটা লেগে যাবে। রান্না হয়ে গেছে, একটা থালাতে নামিয়ে নেব। এইরকমভাবে একবার বাড়িতে রান্না করবেন, সবাই একদম চেটেপুটে খাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা উৎসাহ দিলে আরও